আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম মজিদপুর জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িটি নির্মাণ করে জমিদার শ্রীরাম মজুমরায়। শত শত বছরের পুরনো এই জমিদার বাড়ি। অনেকের কাছেই এই জমিদার বাড়িটি আন্দাগোলা এবং পোড়াবাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়িটার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর গ্রামে। স্থানীয় কাউকে এই জমিদার বাড়ির ঠিকানাটি বললে সে আপনাকে খুব সুন্দরভাবেই দেখিয়ে দিবে। আর এখন আমি আপনাদেরকে জমিদার বাড়ির ভিতরের অংশটুকু দেখাবো। আর নিচতলা পুরাটাই স্থানীয় লোকদের জ্বালানির কাজে ব্যবহৃত যেই গাছের পাতা, ঠাল, এগুলো দিয়ে আসলে নিচতলাটা পুরাটাই ফিল আপ হয়ে গেছে। চতুর্দিকে একই অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন, তো এবার আমি আপনাদেরকে একটু মাঝখানের অবস্থাটি একটু দেখাই। এই যে এই জায়গাটা মাঝখানে কিন্তু প্রায় কলা বাগান হয়ে গেছে। আর দেয়ালগুলো একটু দেখুন, দেয়ালগুলোতে গাছের শিকড়, আর উপরে একেবারেই উপরে তিনতলায় অনেক সুন্দর সুন্দর গাছ কিন্তু আছে। তো চলুন এবার আপনাদেরকে দোতলায় নিয়ে যাই, আসলে দোতলার পরিবেশটা দেখব। আর আন্দাগোলা যেহেতু স্থানীয় লোকরা নাম দিয়েছে, নিশ্চয়ই এখানে খুবই অন্ধকার থাকে, যার কারণে কিন্তু নামটা আন্দাগোলা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি, দোতলায় এসে আমার চোখ গেল দেয়ালের দিকে। প্রত্যেকটা দেয়ালেই দেখুন কত সুন্দর করে, কত সুন্দর ডিজাইন দেওয়া আছে। আর এই যে দেখুন সামনেও কিন্তু আরো জমিদার বাড়ির অন্যান্য ভবনগুলো দেখা যাচ্ছে। আর এই যে উপরের দিকে দেখুন, এখানে কিন্তু খুবই সুন্দর ডিজাইন ছিল, হয়তোবা সময়ের সাথে সাথে এগুলো ভেঙে পড়েছে। আর প্রত্যেকটা দেয়ালই কিন্তু ঠিক একইভাবে নকশা করা আছে, সেম একই। আর যার ফলে কিন্তু জমিদার বাড়িটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন জমিদার বাড়ির দেয়ালগুলো দেখাচ্ছি। অ্যান্ড আসলে জমিদার বাড়ির এটা হচ্ছে একাংশ, একটা ভবনেরই আমরা একাংশ দেখিয়ে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি তৃতীয় তলায়। আর সিঁড়িগুলো কিন্তু এখনো খুবই মজবুত, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থানই আছে। আর আসতেই এখানে আসলে অনেক আলো। আর দেখতেই পাচ্ছেন জমিদার বাড়ির তৃতীয় তলা, অ্যান্ড খুব সুন্দর ডিজাইনড, অ্যান্ড আশেপাশে শুধু সবুজ সবুজ আর সবুজ। এই যে সামনে দেখতেই পাচ্ছেন, আসলে কি বলবো, যে জমিদার বাড়িটা একেবারেই এগুলো কিন্তু ভবন, এগুলো ভবন, ভবনের উপরেই এই লতা পাতা পেঁচিয়ে আছে। আর আশেপাশে কিন্তু সবগুলোই জমিদার বাড়ির ভবন। আর মনে হইতেছে যেন আপনাদেরকে নিয়ে আমি প্রথম তলা না, একবারে গ্রাউন্ডে আছি। এইরকম একটা অবস্থা আর কি, যে বিল্ডিংয়ের উপরে কি একটা অবস্থা দেখেন, যে মনে হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এরকম একটা অবস্থা আর কি। আর এই যে সামনে একটা সিঁড়ির মতো দেখা যাচ্ছে, এটা উপরে ওঠার জন্য, হয়তো বা আরো অনেক ভবন ছিল এখানে, বাট ওইগুলো এখন নাই। আর এই যে দেখতে পাচ্ছি, আর এখন আমরা সিঁড়ি বেয়ে একেবারেই উঁচু, যেখানে জমিদার বাড়ির সর্বোচ্চ চূড়া, আমরা সেখানেই ওঠার চেষ্টা করব। অ্যান্ড কন্টিনিউ উঠতেছি। আর উঠেই কিন্তু দেখতে পেলাম যে আসলে জমিদার বাড়ির যেই ভিউ, আসলে এটা কিন্তু একটা অসাম একটা ভিউ এখান থেকে। হ্যাঁ, এখান থেকে দেখুন জমিদার বাড়ির একেবারে সর্বোচ্চ চূড়ায়। এই যে, ও মা গো, আমার তো মাথা ঘুরাইতেছে। আমার কেমন লাগতেছে? আর আমার একটা সমস্যা হইতেছে কি, আমি যখন উপর থেকে নিচের দিকে তাকাই, মানে বেশি নিচে হয়ে গেলে সেটা আমার মাথা অটোমেটিক্যালি ঘুরানো শুরু করে। আর এই যে দেখুন, যেটা বলতেছিলাম, যে মনে হইতেছে যে এখন রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই যে এগুলো মানে মাটিতে হয়ে আছে, এরকম একটা অবস্থা আর কি। আর এখন আমরা যেটা করব সেটা হইতেছে যে আমরা দোতলায় যাব। এই যে এই রাস্তাটা কিন্তু ভিন্ন একটা রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব দোতলায়। হ্যাঁ, তো আর এই যে দেখতে পারতেছেন সিঁড়িগুলো কিন্তু আসলে অনেক খাড়া, অনেক খাড়া সিঁড়ি। আর দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে সিঁড়িগুলোর অবস্থাও খুবই বাজে বলাই চলে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখন চলে আসলাম দোতলায়। আসলে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও জমিদার বাড়িটা কিন্তু খুবই খুবই এখন পর্যন্ত খুবই মজবুত আছে। আর বারবারই মনে পড়ে যাচ্ছে যে এই জমিদার বাড়িটাকে অনেকে আবার আন্ধাগোলাও বলে, কেননা একটা সময় এখন যেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, একটা সময় এর চাইতে অনেক অনেক বেশি কিন্তু এখানে অন্ধকার ছিল। যাই হোক, এখন সবার নজরদারিতে থাকার কারণে হয়তো বা এখন একটু জমিদার বাড়িটা আলোকিত, বাট একটা সময় আমি যতটুকু শুনেছি যে এটা অনেক বেশি অন্ধকার ছিল। আর জমিদার বাড়িটা অনেক অনেক বেশি মজবুত।
আপনাদেরকে আমি জমিদার বাড়ির চতুর্দিকটা একটু ভিতরের সাইডটা অন্তত আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড দেখতেই পাচ্তেছেন মেবি এগুলো দেয়ালের গায়ে যেগুলো আছে এগুলোতে মেবি আলো দেওয়ার জন্য এগুলো রাখা হয়েছিল, এরকমটা হতে পারে, বাট এটা আমার ধারণা, এটা আমি জানি না। অ্যান্ড এই যে দেখুন এইখানটা আসলে জমিদার বাড়িটা কত মজবুত করে এই বাড়িটা তৈরি করা হয়েছিল, এটা এই দেয়ালগুলো না দেখলে আসলে কিন্তু বোঝা কোনো সুযোগ নেই। কত মোটা দেয়ালগুলো অ্যান্ড কতই বা মজবুত করে তৈরি করা হয়েছিল এই জমিদার বাড়িটি। আর কালের বিবর্তনে আজকে এই জমিদার বাড়ির অবস্থা খুবই নাজেহাল। আর এখন আমরা দোতলা থেকে চলে যাব নিচতলায়। আর আমরা কিন্তু জমিদার বাড়িতে প্রবেশ করেছিলাম অন্যদিক দিয়ে, বাট এখন বের হব আরেক দিক দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে যাওয়ার সিঁড়ি, মানে একেবারেই আমরা বের হয়ে যাব এখান দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছি নিচে 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 আন্ডারগ্রাউন্ড। ও বাবা গো, আয় হায় করে এলাম। ও এন্দ দাম জায়গা আছে, এই এন্দা এন্দা সারি যে এন্দা একলে নিয়ে হয়ে জায়গা। ও ও ও ইয়া গাছের গোড়া এটা ও এটা গাছের গোড়া বুঝছেন, ওই গিয়ে গাছের গোড়া হয়েছে।